ওকে, তো এখন আমরা কথা বলবো টলিউডের মাচ অ্যাওয়েটেড অ্যান্টিসিপেটেড মুভি বুমারাংয়ের টিজার নিয়ে, যেটা হলো জিতের আপকামিং মুভি। তো এটা একটা কমেডি প্লাস সাইফাই ফিল্ম। তো কেমন হলো এই মুভির প্রথম টিজার সেটা নিয়ে কথা বলবো। তো এই মুভিটি রিলিজ করছে 7th জুন এবং এটা বাংলার প্রথম সাইফাই ফিল্ম হতে চলেছে। তো এক কথায় যদি বলি, টিজারটা আমার যথেষ্ট ভালো লেগেছে। নো ডাউট এটা একটা খুবই ইন্টারেস্টিং টিজার। স্পেশালি বাংলার কথা বললে এটা একটা খুবই ইউনিক টিজার। তো এই টিজারে আমরা দেখতে পাচ্ছি যে জিৎ হলো একটা সায়েন্টিস্ট যে সারাদিন তার এক্সপেরিমেন্ট নিয়েই পড়ে থাকে এবং সে একটা ফিউচারিস্টিক বাইকও বানিয়েছে যেটা কিনা হাওয়াতেও উঠতে পারে। এবং তার সবচেয়ে বড় আবিষ্কার হলো হিউম্যান রোবট, যে রোবটটাকে এক্স্যাক্টলি তার ওয়াইফের মতো দেখতে, অর্থাৎ রুক্মিণীর মতো দেখতে। তো দেখা যাক কেমন হয় গল্পটা। নো ডাউট খুবই ইন্টারেস্টিং এবং ইউনিক তো হবেই। তো যেমনটা বললাম, এটা একটা সায়েন্স ফিকশন কমেডি ফিল্ম। তো এই টিজারে বেশ কিছু পাঞ্চলাইন আছে যেগুলো ঠিকঠাক কাজ করে, যেগুলোর মধ্যে একটা হিউমার আছে। তো ট্রেলারটা আসলে এগুলো আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো এবং পুরো মুভিটা দেখলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালিতে সেই পাঞ্চলাইনগুলো, সেই কমিকগুলো কাজ করছে কিনা, আমাদের হাসাতে পারছে কিনা। তো যেহেতু এটা একটা সাইফাই ফিল্ম, তো এখানে হেভি ভিএফএক্স এর ইউজ করা হয়েছে। তো টিজারে বেশ কিছু জায়গায় ভিএফএক্স ছিল যেগুলো খুবই ভালো লাগছে। স্পেশালি টিজারের শুরুতেই বাইকে যে ভিএফএক্সটা ছিল সেটা সত্যি বলছি টপ নচ ছিল। কোনোভাবেই মনে হচ্ছিল না যে এটা একটা বাংলা ফিল্মের ভিএফএক্স, কারণ আমরা জানি বাংলা ফিল্মের বাজেট অনেক 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 কম হয় আমাদের ইন্ডিয়ার অন্যান্য বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর থেকে। তো এত কম বাজেটেও যে তারা এই লেভেলের ভিএফএক্স অ্যাচিভ করতে পেরেছে সেটাই অনেক বড় কথা এবং সেটাকে সাধুবাদ জানাতেই হয়। বাট হ্যাঁ, কিছু কিছু জায়গায় ভিএফএক্স একটু দুর্বল লাগে। তো সেটাকে আমরা ইস্যু না বানিয়ে অন্যান্য ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ার না করে স্ট্যান্ডালোন যদি বাংলা মুভির বাজেটের কথা মাথায় রেখে টিজারটা দেখি, তাহলে নো ডাউট ভিএফএক্সও যথেষ্ট ভালো হয়েছে। তো ভিএফএক্স তো যথেষ্ট ভালো হয়েছে, একটু একটু তো খামতি থাকবেই, কারণ আমাদের এখানে বাজেটের ইস্যু আছে। তার সত্ত্বেও ভালো ভিএফএক্স তারা তৈরি করেছে। তো এখানে বেশ কিছু ভালো ভালো অ্যাক্টর আছে যারা কমেডিটাকে ভালোভাবে পুল অফ করতে পারে। তো নো ডাউট ভালোই হবে কমেডি সিনগুলো। যেহেতু একজন দারুণ অভিনেতা এবং তার কমিক টাইমিংও যথেষ্ট ভালো। জিতেরও একটা লাস্টে কমিক পাঞ্চ টাইম আছে মদকে নিয়ে, তো সেটাও বেশ ভালো লাগে নো ডাউট। তো মেনলি আমার টিজারের ক্ষেত্রে সব কিছুই ভালো লেগেছে, বাট একটা জিনিস আমার একটু নেগেটিভ লেগেছে, সেটা হলো রুক্মিণী মৈত্র অ্যাজ আ রোবট। যখন রুক্মিণী মৈত্র নর্মাল অ্যাক্টিং করছে বেশ ভালো লাগছে, বাট যখন অ্যাজ আ রোবট তাকে প্রেজেন্ট করা হচ্ছে, নো ডাউট রোবট হিসেবে রুক্মিণী মৈত্রকে বেশ ভালো লাগছে, বেশ ভালো মানিয়েছে। কিন্তু যখন সে রোবটের মতো বিহেভিয়ার করছে এবং কথা বলছে, সেগুলো খুব একটা ভালো লাগছে না, ওভার দ্য টপ লাগছে এবং একটু ক্রিঞ্জও লাগছে। তো এটাই আমার টিজারে একমাত্র নেগেটিভ লেগেছে। আশা করি ট্রেলারে সেই নেগেটিভিটিটা থাকবে না, পুরো ফিল্মেও সেই নেগেটিভিটিটা থাকবে না। পুরো ফিল্মটাতেও রুক্মিণী মৈত্রকে অ্যাজ আ রোবট বেশ ভালোই লাগবে। সো হোপ ফর দ্য বেস্ট। তো এটাই ছিল আমার পয়েন্ট অফ ভিউ বুমারাং এর টিজার নিয়ে। তো ট্রেলারের জন্য খুবই এক্সাইটেড হয়ে আছি। তো তোমাদের কেমন লাগলো বুমারাং এর টিজার সেটা কমেন্ট করে জানাতে পারো, আর তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।